আধুনিকতার ছোঁয়ায় ও কালের বিবর্তনে হারিয়ে যেতে শুরু করেছে গাজীপুরের ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর। একসময় জেলার কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও সদর উপজেলার অঞ্চলের গ্রামগুলোতে মাটির তৈরি ঘরবাড়ি নজরে পড়লেও এখন এই ঘর নির্মাণে কারো তেমন আগ্রহ দেখা যায় না। ফলে জেলার উপজেলাগুলোতে মাটির বদলে ইট পাথরের নির্মিত দালান জায়গা করে নিতে শুরু করে। প্রাচীনকাল থেকেই মানুষ মাটির ঘরে বসবাস করতে শুরু করেন। মাটির সহজলভ্যতা, প্রয়োজনীয় উপকরণ আর শ্রমিক খরচ কম হওয়ায় আগের দিনে মানুষ মাটির ঘর বানাতে বেশ আগ্রহী ছিলেন। এঁটেল বা আঠালো মাটি কাদায় পরিণত করে ২-৩ ফুট চওড়া করে বাড়ির দেওয়াল তৈরি করতেন তারা। ১২ থেকে ১৫ ফুট উঁচু দেওয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার উপর খড় অথবা টিনের ছাউনি দেওয়া হতো। শুধু একতলাই নয়, অনেক সময় দোতলা পর্যন্ত তৈরি করা হতো মাটির ঘর। এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের সময় লাগত ৪৫ থেকে ৬০ দিন। মাটির তৈরি ঘরের দেয়ালে শৌখিন গৃহিণীরা বিভিন্ন রকমের আলপনা এঁকে তাদের নিজ নিজ বসত ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেন। মাটির ঘর এখন অনেক আরামদায়ক, কিন্তু এখন মাটির ঘর বানানোর কারিগর নাই, যারা তৈরি করতো তারা নাই, এখন বানায় না মানুষে। এখন অনেক ঝামেলা মাটির ঘর বানানি। মাটির ঘর আরামদায়ক, গরমের দিনে ঠান্ডা লাগে, শীতের দিনে গরম লাগে। তারপরে মাটির ঘর প্রস্তুত করলে অনেক দিন টেকসই হয়। আগে থেকে আমাদের এলাকায় মাটির ঘর আছে, আর এখন তো মাটির ঘর থাকে না, মানে তৈরি করে না মানুষ। এখন টিনের ঘর বা বিল্ডিং তৈরি করে, যেসব তাপমাত্রা বেশি থাকলে অত্যন্ত গরম লাগে এবং শীতের দিন প্রচন্ড ঠান্ডা। মাটির তৈরি ঘর এখন চোখে আর না পড়লেও এটা মানতে হবে যে এই ঘরগুলো শীত বা গরমে থাকার জন্য বেশ আরামদায়ক ছিল। মাটির ঘরে শীতের দিনে ঘর থাকে উষ্ণ আর গরমের দিনে শীতল, তাই মাটির ঘরকে গরিবের এসিও বলা হয়ে থাকে। কারিগররাও এখন এই পেশা ছেড়ে দিয়েছেন। মাটির ঘরে আমরা বাপ দাদারা সবাই থাকতো, এখন মাটির ঘরে আমরা থাকি। এখন আর সেই দিন নাই, বিল্ডিং সবাই বিল্ডিং করে, আমরা তো মাটির ঘরে বিল্ডিং করতে পারি না। মাটির ঘরে থাকতে আবহাওয়া খুবই ভালো, শীতের দিন গরম থাকে এবং গরমের দিন ঠান্ডা লাগে, মানে আবহাওয়া সহনীয় থাকে সব সময়, একদম আরামদায়ক, যা টিনের ঘর এবং পাকা বিল্ডিং এর থেকে ভালো। মাটির ঘরটা হলো কি, শীতের দিনে গরম, গরমের দিনে ঠান্ডা। এই জন্য আমি বিল্ডিং পছন্দ করি না, বিল্ডিং এ থাকিও না, আমি মাটির ঘর এই জন্যই আমি থাকি। মাটির ঘর গাজীপুরের একটি ঐতিহ্য। এক সময় অনেক মাটির ঘর ছিল। যারা মাটির ঘরে বসবাস করে তাদের এসি প্রয়োজন হয় না। এখন মাটির ঘরের ব্যবহার না করায় এসির অতিরিক্ত ব্যবহারে গাজীপুরেও ঢাকার মতো উত্তপ্ত বেড়ে যাচ্ছে। যদি মাটির ঘর সংরক্ষণ করা যায় তাহলে গাজীপুরের তাপমাত্রা সহনীয়শীল থাকবে। আর জ্যোতি, দৃষ্টি ২৪।